তো যেটা আমি বুঝাইতেছিলাম, দুনিয়ার কিচ্ছু চলবে না, তৃতীয় একটা জগতের যাত্রী আমরা, ওইখানে দুটা জিনিস চলবে, একটা আমল, একটা ঈমান। একটা আমল, একটা ঈমান। দেখা হবে কার ঈমানের গাঁটটি কত বড়, দেখা হবে কার আমলের গাঁটটি কত বড়। দুনিয়াতে অনেক গাঁটটি দেখা হয়, দেখা হয় কার টাকার গাঁটটি কত বড়, কার পদের গাঁটটি কত বড়, কার পদস্থের গাঁটটি কত বড়। এগুলো দুনিয়ার গাঁটটি, দুনিয়ার এটা গাঁটটি দুনিয়া। এটি দুনিয়াওয়ালা দেখবে এটা কোনো অস্বাভাবিক না, স্বাভাবিক। কিন্তু রব্বে কাবার কসম, আমরা যারা মুসলমান তৃতীয় জগতে বিশ্বাসী, মৌতের পরে বিশ্বাসী, যে আল্লাহর সামনে চেহারাটা দেখাইবে, আল্লাহর সামনে দাঁড়াইবে, লাতুসআলুন্না আনিন নাঈম, যা নুন আল্লাহর খাইছি প্রত্যেকটা নুনের জবাব দিতে হবে। গুণ কতটুকু গাইছি এটা আমার কাছ থেকে জিজ্ঞাসা করা হবে। এই কথায় যে বিশ্বাসী তাকেই আমার দুটা কথা মাইনা নিতে হবে, যে তৃতীয় জগতের উপকরণ একমাত্র ঈমান আর আমল। কি ঈমান? এটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইছে। প্রথম হাদিস ও ইন্নামাল আমালু বিন্নিয়াত, শেষ হাদিস ইন্না আমালা বনি আদম ইউজা। প্রত্যেকের আমল মাইপা তারপরে তাকে মূল্যায়ন করা, আমল হিসাবে মূল্যায়ন করা হবে, আমল হিসাবে মূল্য নির্ধারণ করা হবে, আমল হিসাবে লেখা হবে। যেরকম আড়তদাররা হয় না, আড়তদাররা, আড়ত ছিলেন, কাঁচামালের আড়ত আছে আপনাদের এখানে? হ্যাঁ, গ্রামের লোকেরা আইনা মাল শুধু জমা দিয়া লেখায় দিয়া চলে যায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ভুল বললাম না তো? মাল শেষ রাত্রে পৌঁছায় দিয়া খাতায় লেখায় দিয়া চলে যায় যে আমার এতগুলা। সারাদিনে ক্লান্তি দূর কইরা সময় মতো আইসা এখান থেকে হিসাব নেয় যে তোমারটা কত, কিরকম ছিল, মূল্য কি নির্ধারণ হয়েছে, ওই মূল্যতে তুমি কত পাওনা হয়েছে, আমার আরতদারি কত, এটা নির্ধারণ হয়। এই তো নিয়ম। আরতদার আরতদারি রাখে, মালের কোয়ালিটির উপরে দাম নির্ধারিত হয়, সে যা পাওনার বিকালে ওটা গয়না নেওয়া যায়। সত্য তো? ঠিক তৃতীয় জগৎটা এরকম, ঈমান আমল মাইপাই আমাদেরকে মূল্যায়ন করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটাই বুঝাইছে। এটারই একটা মৌসুম আমাদের সামনে আসতেছে, মাত্র অল্প কয়েকটা দিন বাকি। 1 তারিখ তো চলে গেল, আজকে 2 তারিখ হয়ে যাবে, 1 ঘন্টা পরেই। আর মাত্র 10টা দিন না 9টা দিন বাকি, রমজান আসতেছে। ঈমান আমলের এক ঘাটতি জমা করা সময় আসতেছে, রমজান। আল্লাহ জানে দুনিয়ার উপকরণের পিছনে দুনিয়ায় থাকাকালীন দৌড়াইতে 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 অতটুকু হয়ে উঠবে না যতটুকু আল্লাহ চান, আল্লাহ রসুল চান। এতটুকু এই উম্মত করে উঠতে পারবে না। 11 মাসের নিজের প্রয়োজনের পিছনে দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে, চাই ঝামেলা মিটাইতে মিটাইতে মিটাইতে, সবকিছু করতে করতে 11 মাস দৌড়ায় ধরতে পারবে না। এই জন্য একটা মাস আল্লাহ আমাদেরকে সাজায় দিয়েছে, যেটা ঈমান আমলের ঘাটতি। ঈমান আমলের ঘাটতি ইচ্ছা করলে আমরা অর্জন করতে পারি। যেই জান্নাত আমাদের চোখের সামনে ধরে রাখা হয়েছে, যে জান্নাত আমাদেরকে দেখানো হয়েছে, বা যেই জান্নাতের অঙ্গীকার আমাদের সাথে, এই জান্নাত যদি সহজে পাইতে চাই তাহলে সামনের রমজান মাস আসতেছে। ঈমান আমলের ঘাটতি বাড়ানোর জন্য আর ওই জান্নাতকে ধরার জন্য সামনের একটা মাস আসতেছে, রমজান। যদি একটু ইচ্ছা করি
আমি আপনাকে দেখাইতেছি। এটা আপনারা জানেন যে রমজানে এক নফল ফরজের সমান। বলতে কি বুঝেন? সমমূল্য। শুধু মূল্য না, সমমূল্য, সমান ওজন, সমান মূল্যায়ন। অথচ আপনি বলে আমাদেরকে জিজ্ঞেস করেন, সৃষ্টি যেদিন থেকে তৈরি আর যেদিন আল্লাহ ধ্বংস করবে, সমগ্র সৃষ্টির ইবাদত গুলা সব নফল। এগুলা যদি কোনো এক পাল্লায় জমা করা হয়, একটা ফরজের সমান হবে। অথচ রমজানে আপনি একটা নফল করলে ফরজের সমতুল্য, ঠিক না? একদিক দিয়া, সর্বদিক দিয়া, ঠিক না? আর এক ফরজ 70 ফরজের সমান, ঠিক না? এক মাস 70 মাস সমতুল্য, ঠিক না? 3টা পর্বে বাট করা। কয়টা পর্বে? রহমত, মাগফিরাত, নাজাত, ঠিক না? 3টা পর্বে ভাগ করা। সত্য তো? বুঝতেছেন? হ্যাঁ, একটা রাত্র 83 বৎসর, 83 বৎসর 4 মাস। বাঙ্গারিগুলা বাদই দিলাম। অনেক ব্যবসায় আছে বাঙ্গারি ধরে না, পয়সা গনে না, বিশ্বাস হয় না? ওই তেল ভরতে যান আপনাদের এখানে, তেল হুন্ডায় তেল নিতে যান, ওরা বাঙ্গারি হিসাব করে। ওরা বাঙ্গারিটা নিজের মধ্যে ধরে, আপনার থেকে কাটবে না। হয়েছে 20 পয়সা, আপনার থেকে নিব 1 টাকা। ব্যবসার ভিতরে আছে, এই জন্য বাঙ্গারিটা বাদ দিলাম 4 মাস। 83 বছর তো পারফেক্ট। ইমান আমলের এক ঘাটতির মাস। ইমানের আমল, ইমান আমল আর জান্নাত নেওয়া বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ। আমি তো এই জন্য গত 2 মাস ধরে বলে আসতেছি, হ্যাঁ, আমার জাতি যদি আমার চোখের দেখা কয়েকটা দেশের মতো হইতো, আমার জাতি যদি রমজানে কয়েকটা দেশের মতো হতো, যেগুলো আমি জীবনে চোখে দেখছি। আল্লাহ তো কম দেশ দেখান না, যেটি দেখছি ওগুলা বলতেছি। আমাদের দেশটা যদি এরকম হতো, নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে, ওরা যদি রমজানে একটা মাস কোনো লাভ না নিত, যেই দামে কিনা ওই দামে বিক্রি হতো। ক্রেতারা যদি মনে করত যে বিক্রেতা তো জান্নাত কামায় নিতেছে, সে 1 পয়সা লাভ নেয় না, আমি ওকে হাদিয়া দিয়া জান্নাত কামায় নিব। ও লাভ নেয় না, তাতে কি আসে যায়, আমি ওকে হাদিয়া দিব। আমি মাল কিনবো আর ওকে কি দিব? হাদিয়া দিব। আমি জান্নাত কিনব। এরকম যদি হইতো, প্রত্যেক বাড়িওয়ালা সামনের বাড়িওয়ালাকে, প্রত্যেক ফ্যামিলি সামনের ফ্যামিলিকে যদি বলতো, বোন রমজানে তুই ইফতারি পাকাস না, আমার সাধ্য অনুযায়ী যা আমার কপালে চোটে আমি ওটাই তোর জন্য ডেলি করে পাঠাবো। যদি জিজ্ঞাসা করতো, বোন কেন? বলছে, আমার জান্নাত দরকার। এই মাসে নাকি জান্নাত লুটা নেওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ। আমি ইফতারি দিয়া রোজাদারকে রোজা খোলায়া আল্লাহর কাছ থেকে জান্নাত লুটা নিতে পারি, বিধায় আমি এই সুযোগকে হাতছাড়া করতে চাই না। তাইলে ওই বোনেরও দিলের ভিতরে ঢেউ জাগত যে তুমি যখন জান্নাত কামাবে, আমি কামাবো না কেন? আমিও তোমার ইফতারির দায়িত্ব নিলাম, তুমিও তোমারটা পাকাবে। প্রত্যেক মানুষ যদি আজানের 2 মিনিট আগে নিজের বাড়ির সামনে দাঁড়ায় যেত যে এখন আজান হবে, আমার বাড়ির সামনে দিয়ে কোন রোজাদার যায়, সে তার ঘর পৌঁছতে পড়তে অর্ধেক আজান হয়তো হয়ে যাবে বা পুরা আজানই হয়ে যাবে,
তার রোজা খুলতে দেরি হবে, তার মন আনচান করতে থাকবে। আমি এক ঢোক, ঢোক বলে ঢোক বোঝেন, আমি এক ঢোক পানি দিয়ে তাকে ইফতার করাই দেব আমার বাড়ির সামনে। এরকম যদি সবাই দাঁড়ায় যেত, আর পথিকদেরকে যদি সবাই এক ঢোক পানি দিয়ে ইফতার করায় দিত, আল্লাহ রসুল তো বলেন এক ঢোক পানির বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া। উঠান হাদিস দেখেন, তাহলে আমার সমাজটা কেমন হতো? তো যেটা বলতেছিলাম, শুধু সুন্দর না, আমাদের বাংলায় অনেক শব্দ নাই, বাংলা ভাষায় বুঝানোর অনেক শব্দ কি নাই, বা থাকলেও ওগুলো আমরা জানি না, ওগুলোর প্রয়োগ হয় না। শুধু সুন্দর হতো না, তখন ওই হাদিস সত্য হতো যে এখন জমিনের পিঠটা জমিনের পেটের চেয়ে উত্তম। পিঠটা পেটের চেয়ে কি হতো? উত্তম হতো। এখন তো আমরা বলি জমিনের পিঠটা পিঠের চেয়ে পেটটা উত্তম, যে যদি মরা যেতাম ভালো হতো না, তখন এরকম হতো। এই জন্য আসেন, কথা শেষ, আমরা যে তৃতীয় জগতে যাব অচিরেই চলে যাবে, কখন যাব জানি না, ঘর টাপ কখন আসবে কেউ জানে না। কে আজকের সূর্য কালকে সূর্য উঠতে দেখবো এটাও জানি না, কে আবার ডুবতে দেখবো এটাও জানি না, না উঠতে দেখবই না এটাও জানি না, না ডুবতে দেখবই না এটাও জানি না। এই জন্য মেরে দোস্ত, তৃতীয় জগতে আমরা চলে যাব, নারী হই পুরুষ হই, আমাদেরকে তৃতীয় জগতের উপক্রম এইখান থেকে অর্জন করতে হবে। এইখান থেকে ওইখানে ওই জগতে অর্জনের জায়গা না ওটা, ওইখানে অর্জন করা যাবে না, ক্ষেত্র কিন্তু এই দুনিয়া, এইখান থেকে অর্জন করে নেওয়া যেতে হবে। একটা হলো ঈমান, একটা হলো, আর ঈমান আমলের ঘাটতি বাড়ানোর জন্য সামনের মাসটা রমজান মাস, এক এক তসবিহ 1000 তসবিহ গোনা হবে। আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, 1000 সুবহানাল্লাহ লেখা, প্রত্যেকটাকে 70 দিয়ে গুণ দেওয়া হবে। আপনার জীবনের যত আমলের ঘাটতি বলেন, সময় নেন, একটা একটা করে আপনাদেরকে দেখানো যায় যে আপনি সারা জীবনের ঘাটতি অর্জন করতে পারেন। সারা জীবন, সারা জীবনের ঘাটতি আপনি অর্জন করে নিতে পারেন, সারা জীবনের ঘাটতি এক রমজানের ভিতরে। যত ধরনের ইবাদত বন্দিগি আছে সব আপনি এক রমজানে পুরা করতে পারেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আল্লাহ যদি আমাদের ভিতরে কাউকে বলে যে একটা রমজানের পরিপূর্ণ হিসাব দাও, তুমি কিভাবে কাটাইলে, কোন কাজে কাটাইলে, কোন বিষয়ে কাটাইলে, তারপরে আগে চলো, এক রমজানের হিসাব সারা জীবনের দরকার হবে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত আসছে, আমরা যে রমজানটা আসতেছে সহানুভূতির সাথে, সহানুভূতি, আল্লাহ যাদেরকে বৃত্ত দিছে, সামান্য একটু পয়সা দিছে, সামান্য, আপনি 1 মাস সহানুভূতি দেখাইতে পারেন, আপনি নিজের এলাকার লোকদের সাথে সহানুভূতি দেখান যেইভাবে পারেন। যাদেরকে আল্লাহ সম্পদ দিছে, একটু বৃত্ত দিছে, একটু টাকা পয়সা দিছে, একটু সয় সম্পদ দিছে, আল্লাহর জন্য সহানুভূতিমূলক ভাবে রমজান মাস আপনি খরচ করেন। রব্বে কাবার কসম, আমরা জানি না প্রথম 10 দিন রমজানের কিসের জন্য, কি? আচ্ছা, যে রহমতের গাঠটি নিয়ে নিল, ওর কি আর কোনো চিন্তা আছে? আমাদের জীবনটা চলে কি দিয়া? কি দিয়া? তাহলে 10 দিনে তো আপনি রহমতের ঘাটতি নিলেন সহানুভূতির মাধ্যমে, গরিবদের উপরে হাত বুলানোর মাধ্যমে, একটু সহানুভূতি দেখানোর মাধ্যমে। আমাদের সমাজের মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত
মানুষগুলা যদি একটা মাস একটু সহানুভূতির হাত বাড়ায় তো আমাদের গরিবদের এক মাসের জন্য গোসল হয়ে যাবে, গোসল হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ এটাও বলবে যে আমাদের দেশে মাগনা পাইলে তো আলকেত্রাও নেয়, ঠিক না? বলবে যদি আমরা সহানুভূতি দেখাইতে যাই, যারা দৈনন্দিনের জিনিস বিক্রি করে, ও বলবে একজনই আমার পুরো দোকান কিনা নিয়ে যাবে, ঠিক না? সারা বছর ফ্রিজে রেখা খামো, ঠিক না? হ্যাঁ, আপনি সিস্টেম করেন। এলাকায় কি, দুনিয়ায় কি মানুষ নাই? হ্যাঁ, তাহলে আপনাদের মেয়ররা কেন আছে, উপজেলা চেয়ারম্যানরা কেন আছে, প্রতিনিধিরা কেন আছে? আপনি নিয়ম করেন, ভাই তোমার যতটুক আজকে দরকার অতটুক নিবে, এর বেশি তোমার মিলবে না। এর বেশি যদি নিতে চাও তাহলে ডবল লাভ না 6 গুণ লাভ দিয়ে নিতে হবে। নিবা? তাহলে নাও, নেলে যাও। কি বলেন মেয়র সাহেব? হ্যাঁ, তাইলে তোর কেউ নিবে না? নিবে? হ্যাঁ, আছে, আমাদের দেশে আছে, এরকম লোক আছে, আমরা চিনি, ঢাকা শহরে চিনি, আমরা চিনি, আমরা বলবো না, চিনি, আমরা চিনি। ও যে খাদ্য দেয় না, বাজারে বিক্রি করে না, গাড়িতে করে ঢাকা শহরে খোলা বাজার, আমরা চিনি এখানে কারা কারা দাঁড়ায় নেয়, আমরা এটাও চিনি। আবার ভিতর থিকা কারা বাহির করে নিয়ে যায়, কাঠ বানায়, ওটাও চিনি, আমরা চিনি, আছে আমাদের দেশে। কিন্তু মেরে দোস্ত, যদি আমরা আসলেই কন্ট্রোল করি তাহলে দেখা যায় গরিব রমজান মাসে আমার মনে হয় না যে এদের গোসল হয়ে যাবে। যদি মধ্যবিত্ত এবং একটু পয়সা আল্লাহ যাদেরকে দিয়েছে, ঈমান আমলের ঘাটতি আর জান্নাত অর্জনের জন্য যদি তারা রমজানে উঠা পড়া লাগে, তাহলে আমাদের সমাজের গরিবদের হাহাকার কমসে কম 1 মাসের জন্য দুলিশা যায়, কোনো হাহাকার থাকবে, এই জন্য আপনাদের কাছে শেষ কথা আসেন, আমরা রমজান আসতেছি, তৃতীয় জগতে যে আমাদের ঈমান আমলের ঘাটতি লাগবে, এটা আমরা যত বড় করতে পারি ইনশাআল্লাহ করবো তো পাক্কা? হ্যাঁ, রমজান যেরকম আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ বরগুনাতে ওলামাদের অভাব নাই, আমাদের দেশে আলেমদের অভাব নাই। এক সময় ছিল, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা বরগুনায় ছিল না, জেলার ভিতরে বলতেছি আমি, এটা তো শহরের ভিতরে একটা, জেলায় আরেকটাও আছে বামনায়, এক জেলায় 2টা দাওরায়ে হাদিস মাদ্রাসা। কামেল মাদ্রাসা কতগুলো আছে, আলেম ওলামার অভাব নাই আমাদের দেশে, অভাব নাই। আমরা এদের কাছ থেকে শিখি, ওই অনুযায়ী নিজেকে পরিচালিত করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করি, অনেকে দোয়ার দরখাস্ত করছে, আর খতমে বুখারীর উপরে দোয়া, এই সময় দোয়া কবুল হওয়ার আমাদের মুরব্বীদের থেকে, আকাবেরদের থেকে অনেক নিদর্শন পাওয়া যায়, যে সময় দোয়া কবুল হয়। এই জন্য নিজের জন্য করি, অপরের জন্য করি, দেশের জন্য করি। সামনে যে রমজানটা আসতেছে, সমস্ত বিপর্যয়ের থেকে আল্লাহ বাঁচায় যেন আমাদেরকে, যেইভাবে রমজানটা কাটাইলে ঈমান আমল জান্নাতের ঘাটতি মিলবে, ওইভাবে যেন আমরা পুরা